ইউটিউব চ্যানেল জিরো আওয়ারে স্বাগত। তোমরা আজকে শুনবে চলচ্চিত্রেরই আরেকটা দিকের কথা। আমাদের আজকের আলোচনার বিষয় বেসিক শট, বেসিক মুভমেন্ট। না, এটা সূর্যাশিস নয়, এটা আমিই বলি। ক্যামেরায় আমরা যখন ছবি তুলি তখন আমরা শাটার একবার চাপলে যে ছবিটা আমাদের সামনে উঠে আসে, শাটার একবার প্রেস করা হচ্ছে একটা শট। স্টিল ছবিতে আমরা তো একবার শাটার প্রেস করে একটা ছবি তুলে নিই। মুভি ক্যামেরার ক্ষেত্রে কি হয়, যখন আমরা চলচ্চিত্রে ছবি তুলি তখন শাটারটা প্রেস করা থাকে, এবং যতক্ষণ ধরে শাটারটা প্রেস করা আছে ততক্ষণ ওই ক্যামেরা তার ফ্রেমে যা ধরছে, শাটারটা বন্ধ করলাম, এই গোটাটা মিলে একটা শট। এই শটের মধ্যে অনেক ভেরিয়েশন হয়, সেগুলো পরের ধাপে কোথাও আলোচনা হবে। প্রাথমিকভাবে বুঝতে হবে যে শট যেভাবেই নেওয়া হোক না কেন, শট মূলত তিন ধরনের, বা বেসিক্যালি তিন ধরনের। তার একটা হলো ক্লোজ আপ শট, একটা মিড শট, একটা লং শট। এই যে ক্লোজ আপ শট, আমি একজন মানুষের দাঁড়িয়ে থাকা চেহারাটাকে ধরে ব্যাখ্যা করছি। তারপরে তুমি নিজের ধারণা থেকে বুঝতে পারবে, বা তোমরা তোমাদের ধারণা থেকে বুঝতে পারবে যে কোনটা ক্লোজ আপ, কোনটা মিড শট, কোনটা লং শট। আমি কিভাবে নিলে এটা ক্লোজ আপ শট হবে, এটা মিড শট হবে, আমি লং শট হবে। তাই একটা ছোট্ট হিন্টস দিয়ে চলে গিয়েছিল এর আগে একটা এপিসোডে, আমি একটু বিস্তারিত বলি। ধরা যাক একজন মানুষ রয়েছেন, যদি তার মাথা থেকে এই পর্যন্ত, মানে কাঁধের জাস্ট ওপরটুকু পর্যন্ত ক্যামেরা ফ্রেমে ধরা হয়। এই ফ্রেম মানে দেখবে যখন তুমি ক্যামেরায় ছবি তুলছো তখন তার চারপাশে একটা বর্ডার আছে। এই স্ক্রিনটার মধ্যে দেখতে পাচ্ছ, আজকাল তো ডিজিটাল ক্যামেরা প্রায় সবই। ওইটুকুর মধ্যেই সাধারণত তুমি তোমার দৃশ্য বস্তু, মানে অবজেক্টকে রাখার চেষ্টা করবে। এটা মার্জিন। এর বাইরে যদি চলে যায় তাহলে ক্যামেরায় শটে ধরা পড়বে না, তা কিন্তু নয়। কিন্তু বাই চান্স তোমার হাত যদি একটু নড়ে যায় বা ক্যামেরা একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে ওই ক্যামেরার বাইরে, মানে ফ্রেমের বাইরে তোমার অবজেক্ট বেরিয়ে যেতে পারে। সেফটির জন্য, খুব নিরাপদে ছবি তোলার জন্য, তাই ওই চারপাশের বর্ডার লাইনের ভেতরে তুমি তোমার অবজেক্টকে রাখবে। এটা হচ্ছে ক্যামেরায় ছবি তোলার একটা প্রাথমিক শর্ত। তো যদি মাথা থেকে এই ঘাড়ের জাস্ট উপরের অংশটুকু, কাঁধের উপরের অংশটুকু পর্যন্ত ক্যামেরা আমরা শটে ধরি, তাহলে আমরা সেটাকে বলবো ক্লোজ আপ। এবং যদি এরকম হয় যে ক্যামেরা আমাদের মাথা থেকে কোমর পর্যন্ত ধরেছে, তাহলে সেটাকে আমরা বলবো মিড শট। আসলে মিডিয়াম শট, সংক্ষেপে আমরা বলি মিড শট। এই জন্য এমআইডি নয়, বানানটা হচ্ছে এমই ইংরেজিতে। দেন যদি ওই মানুষটার পা থেকে মাথা পর্যন্ত, বা উল্টো মাথা থেকে একেবারে পা পর্যন্ত পুরোটা ধরা হয় ফ্রেমে, তাহলে যে শট নেওয়া হবে তাকে বলা হবে লং শট। ধরো একটা টবের মধ্যে একটা গাছ আছে, তাতে ফুল ফুটে আছে। তুমি উল্টো করে যদি বলি, মানে লং শটটা আগে টব শুদ্ধ গাছের ছবিটা তুললে, তাহলে ওই টব আর গাছের রেসপেক্ট, এটা তোমার লং শট। তুমি টবটাকে বাদ দিয়ে দিলে, শুধু গাছটা তুললে, টবের জাস্ট কিনারটা দেখা যাচ্ছে এরকম, বা গাছটা ঠিক টবের সঙ্গে লেগেছে যে অংশটা, তার একটু আগে পর্যন্ত মিড শট। তুমি আরো কাছে চলে গেলে, গিয়ে ওই গাছে একটা ফুল ফুটে রয়েছে, তুমি সেই ফুলের থোকাটাকে ধরলে, এটা হচ্ছে ক্লোজ আপ। সে শুধু যদি ফুলটা দিয়ে ভাবো, ধরো ওই ফুলের থোকাটা, এটা যদি ভাবো, কেউ বললো স্যার এটা যদি আমি লং শট করি, স্যারকে জিজ্ঞেস করলো বা ম্যাডামকে জিজ্ঞেস করলো, হলো। এবার তার ভেতরে ধরো ওই 5-6টা পাপড়ি, ঠিক তার মাঝখানের অংশটাকে কেউ ধরলো, বললো আমি এটাকে মিড শট বলবো। বললো তাহলে ক্লোজ আপ কি হবে, একটা মাত্র পাপড়ি, শুধু সেটাকে সে ধরেছে।
তুমি নিজেই এরকম করে ভাবতে পারবে যে আমি কোনটাকে লং শট ভাববো, কোনটাকে মিড শট ভাববো, কোনটাকে ক্লোজ আপ শট ভাববো। এবার এই শটগুলোর মধ্যে একটা ভাগ আছে, সেটাও সূর্যাশিস ওর এপিসোডে বলার সময় বলেছে। এমনি তো ক্লোজ আপ বললাম মাথা থেকে কাঁধের এই ওপর পর্যন্ত। এখন ধরো শুধু তোমার মুখটাকে ধরলাম শট, তখন এটাকে বলা হবে বিগ ক্লোজ আপ। এবার ধরো আমি শুধু তোমার চোখ দুটোকে ধরলাম, কি এই কপালে এইখানে কারোর একটা তিল আছে, আমি শুধু কপালটার ওই তিলটুকু দেখাচ্ছি, এটাকে বলা হবে এক্সট্রিম ক্লোজ আপ। সেটা আমরা খুব দেখতে পাই টিভিতে, যখন ওই খবরের চ্যানেলগুলোতে কেউ বসে খবর পড়ে। এখন অবশ্য দাঁড়িয়েও খবর পড়ার একটা প্রবণতা তৈরি হয়েছে বা দেখানো হয় দর্শকের চোখে ভেরিয়েশন আনার জন্য, কিন্তু দেখবে বেসিক্যালি টেবিলে বসে ওরা কথা বলেন, এবং তুমি কিন্তু তার মাথা থেকে আসলে অনেকটা কোমর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছ টেবিলটার সামনের অংশ। এটা মূলত মিড শট। লং শটের ভাব কি আমি আগেই বলেছি, একটা মানুষ পুরোটা মাথা থেকে পা পর্যন্ত। এবার যদি দেখা যায় যে আমি ক্যামেরার ফ্রেমিংটা এমনভাবে করেছি যে সেই মানুষটাও আছে আর তার চারপাশের কিছু অংশ দেখা যাচ্ছে, সে হয়তো একটা বাড়িতে একটা তার বইয়ের আলমারির সামনে দাঁড়িয়ে আছে, আমি আলমারিটা পুরোটা দেখতে পাচ্ছি, আর পাশের দেয়ালও একটু দেখতে পাচ্ছি। একটা লোক মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, আমি এমনভাবে ফ্রেমিংটা করেছি যে সে যে একটা মাঠে দাঁড়িয়ে আছে, সেই মাঠটার বেশ খানিকটা দেখতে পাচ্ছে। এটাকে বলা হবে ওয়াইড লং শট, মানে আরেকটু ওয়াইড, আরেকটু বিস্তারিতভাবে তাকে দেখা যাচ্ছে। এরপরে আমি ক্যামেরাটাকে আরো দূরে নিয়ে চলে যাচ্ছি, বা আমি অবজেক্টটাকে অনেক দূর থেকে ধরছি, এরকম যে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে সেই লোকটাকে আমি আর আসলে খুব ভালো করে বুঝতে পারছি না। একটা কেউ দাঁড়িয়ে আছে বুঝতে পারছি, কিন্তু তার বয়স কি এগুলো কিছু বুঝতে পারছি না, সে পুরুষ না মহিলা সেটাও বুঝতে পারছি না। হয়তো আমি অনেক দূর থেকে ছবি তুলছি, গোটা মাঠটাই দেখা যাচ্ছে, তার মধ্যে একটা লোক একা দাঁড়িয়ে আছে। এই শটটাকে আমি বলবো এক্সট্রিম লং শট। মানে যখন আসলে আমার যে অবজেক্ট সে কার্যত বিন্দুর মতো দেখা। ছোট্ট উদাহরণ তোমরা এক্ষুনি মিলিয়ে নিতে পারবে। দেখবে তোমরা তো এখন অনেকেই টিভিতে ফুটবল ক্রিকেট দুটোই দেখো, দেখবে অনেক সময় ওই গ্যালারির উপর দিক থেকে, মানে স্টেডিয়ামেরও বাইরে থেকে, ওটাকে ড্রোন শট বলে, পরে আমরা আলোচনা করব, তোমাকে গোটা স্টেডিয়ামটা দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ স্টেডিয়ামটাকে, তুমি তার মাঠটা দেখতে পাচ্ছ, তার ভেতরে অনেকে নড়াচড়া দেখতে পাচ্ছ, হ্যাঁ, তুমি দর্শক গ্যালারিতে দর্শকদের দেখতে পাচ্ছ, কিন্তু কাউকে আইডেন্টিফাই করতে পারছো না, দর্শকদের পোশাকের রং তুমি বুঝতে পারছো না, কিন্তু আছে। ওইটা হচ্ছে এক্সট্রিম লং শট। এই তিনটে শট বাদ দিয়েও, মানে এই তিনটে তুমি যেভাবেই শট নাও, তুমি ধরো একটা শট নিচ্ছে এরকম যে ক্যামেরাটা একটা চলমান প্ল্যাটফর্মের উপরে বসানো আছে, তো প্ল্যাটফর্মটা আমি এরকম করে ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, বা বাঁ দিক থেকে ডান দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, ক্যামেরা সরছে। এই যে শটটা নিচ্ছি, এই শটটার একটা নাম আছে, এটাকে বলে ডলি শট, আমরা পরে আলোচনা করবো বিস্তারিত। কিন্তু এই ডলি শট হলেও সেটা তো ক্যামেরাকে কিভাবে নড়িয়ে শট নিচ্ছি, ক্যামেরাকে কি পজিশনে রেখে শট নিচ্ছি, তার উপরে ওই শটটা হয় একটা ক্লোজ আপ শট, নয় একটা মিড শট, নয় একটা লং শট। তুমি ক্রেনের মাথায় ক্যামেরা বসিয়েছো, তুমি ড্রোনে ক্যামেরা বসিয়েছো, তুমি একটা বাড়ির একতলার রোয়াকে ক্যামেরা বসিয়ে আকাশের দিকে কাত করে রেখেছো, কি তিনতলা বাড়ির ছাদ থেকে নিচের দিকে এরকম করে ফোকাস করে শট তুলছো, যেভাবেই শট, এগুলো নানা রকমের নাম আছে, সব নাম আমি এখনই বলছি না, কিন্তু সেই শটটা হয় ক্লোজ আপ, নয় মিড শট, নয় লং শট। তাই এই তিনটে শটকে বলা হয় বেসিক শট। ঠিক সেরকম
ক্যামেরার মুভমেন্ট হয়। ক্যামেরার মুভমেন্ট মানে কি? অর্থাৎ ক্যামেরার লেন্সটাকে আমরা নানাভাবে ব্যবহার করব। কিরকম? ধরো একটা হচ্ছে যে আমি ক্যামেরাটাকে সাধারণত ধরো একটা ট্রাইপডের উপরে বসানো হয়। ট্রাইপড মানে একটা তেপা স্ট্যান্ড, এই ট্রাইপড নাম, বা ধরো কোনো একটা জায়গায় রেখেছি কোনো একটা স্ট্যান্ড। ক্যামেরাটাকে তার অক্ষের উপরে বসিয়ে রেখে, মানে ক্যামেরাটা যেখানে আছে সেখানে, এইটা আমার ক্যামেরা। আমি ক্যামেরাটার শুধু লেন্সটাকে হরাইজন্টালি অনুভূমিকভাবে ডান দিক থেকে বাঁদিকে বা বাঁদিক থেকে ডান দিকে এরকম করে ঘুরিয়ে ছবি তুলছি। ক্যামেরা কিন্তু নড়ছে না, মানে ক্যামেরার পজিশন নড়ছে না। এটাকে বলা হয় ক্যামেরা প্যান করিয়ে ছবি তোলা হচ্ছে। শটটার নাম প্যান শট। ক্যামেরা যদি ডান দিক থেকে বাঁদিকে যায় তাহলে হবে লেফট প্যানিং। ক্যামেরা যদি বাঁদিক থেকে ডান দিকে যায় তাহলে ক্যামেরা শটের নাম দেওয়া হবে রাইট প্যানিং। ঠিক আছে, হয়ে গেল। এবার ধরো ক্যামেরাটাকে এখানেই বসিয়ে রেখেছি, করে আমি ক্যামেরাটাকে ক্রমশ লেন্সটাকে এরকম করে উপরের দিকে তুলছি বা এরকম নিচের দিকে নামাচ্ছি। ক্যামেরা কিন্তু অন, মুভি ক্যামেরা, সে ছবি তুলছি। তাহলে আমি ধরো একটা দেয়ালের নিচের দিক থেকে ছবি তুলছি, ক্যামেরাটা উপরে উঠছে, ক্রমশ দেয়ালের উপরে দেয়ালের উপরে একটা ছবি টানানো, ছবির উপরে পাখা, এই পরপর দিকটা দেখতে যাচ্ছি। অথবা আমি ওপর দিক থেকে পাখা থেকে সিলিং এর বাকি অংশ থেকে দেয়ালের নিচের দিকে মেঝেতে একটা রুমাল পড়ে আছে। এই যখন ক্যামেরাকে তার অক্ষের উপরে স্থির রেখে লেন্সকে ক্রমশ উপরের দিকে ফোকাস করে ছবি তোলা হবে বা নিচের দিকে ফোকাস করে ছবি তোলা হবে, তখন এটাকে বলা হয় টিল্ট শট। মানে ক্যামেরাকে টিল্ট করিয়ে ছবি তোলা হচ্ছে। প্রক্রিয়াটার নাম টিল্টিং। ক্যামেরা ইজ টিল্টিং। যখন ক্যামেরা লেন্সকে ক্রমশ উপরের দিকে ফোকাস করে ছবি তোলা হচ্ছে তখন এটাকে বলে টিল্ট আপ। মানে ক্যামেরা ইজ টিল্টিং আপওয়ার্ড। শটটা টিল্ট আপ শট। যদি এরকম হয় যে ক্যামেরাকে আমি ক্রমশ নিচের দিকে লেন্সকে ফোকাস করে ছবি তুলছি ক্রমশ, তখন এটাকে বলে টিল্ট ডাউন। মানে ক্যামেরা ইজ টিল্টিং ডাউন, টিল্ট ডাউন শট। কিন্তু এই শটও আবারও বলছি, এই প্যান শটও একটু আগে বললাম, টিল্ট শটও সে হয় ক্লোজ আপ, নয় মিড শট, নয় লং শট, কিছুর মধ্যে সে পড়বে, যে কারণে ওগুলো বেসিক শট। ফাইনালি আমি ক্যামেরা লেন্সকে এমন করে অ্যাডজাস্ট করতে পারি যে আমার যে দৃশ্য বস্তু যা আমি ছবি তুলছি সে যেখানে ছিল সেখানেই আছে, আমার ক্যামেরাও যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু আমি ক্রমশ তাকে দৃশ্যত কাছে নিয়ে আসছি, ভিজুয়ালি কাছে নিয়ে আসছি। সে কিন্তু আসছে না, দর্শকের মনে হচ্ছে সে যখন পর্দায় ছবিটা দেখবে যে সে আমার ক্রমশ কাছে চলে আসছে তখন, বা সে আমার ক্রমশ দূরে সরে যাচ্ছে। এটাকে বলে জুমিং। ক্যামেরা জুম করে ছবি তোলা হচ্ছে। যদি এরকম হয় যে আমি আমার দৃশ্যবস্তুকে লেন্সে ঘুরিয়ে ক্রমশ কাছে নিয়ে আসছি তখন এটা হচ্ছে জুম ইন। ZNN জুম, IN, নট জুমিং, জুম ইন শট। আর যদি এরকম হয় যে আমি ক্রমশ দৃশ্যবস্তুকে লেন্সের কৌশলে দৃশ্যটা দূরে সরিয়ে দিচ্ছি, ওখানেই আছে, ওই দরজার কাছেই দাঁড়িয়ে আছে, আমি এক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিলাম, কিন্তু মনে হচ্ছে যেন ক্রমশ পিছনে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, ক্যামেরার সঙ্গে দূরত্ব বাড়ছে, তখন এটাকে বলে জুম আউট। এই হলো বেসিক তিনটে মুভমেন্ট, একটা প্যানিং, একটা টিল্টিং, একটা জুমিং। যখন বেসিক মুভমেন্ট হিসেবে বললাম তখন কিন্তু জুমিং, তখন IN, কিন্তু কাছে নিয়ে এলে জুম ইন IN, আর দূরে সরিয়ে দিলে জুম আউট। আজ এইটুকুই। আমি একটু আগে বলার সময় বলেছি যে শটটা মিড শটই হোক, ক্লোজ আপ শটই হোক, লং শটই হোক, শটের আরো অনেক রকম ভ্যারিয়েশন হয়। শটটাকে আমরা কিভাবে নিচ্ছি, ক্যামেরাকে আমরা কোন পজিশনে বসাচ্ছি তার উপর। তার মধ্যে একটা নাম বলেছি ডলি শট, ক্রেন শট, ড্রোন শট, আরো আছে নাম বার্ডস আই ভিউ শট। সূর্যাশিস বলার সময় OTS বলে একটা কথা বলেছে যার নাম হচ্ছে ওভার দ্য শোল্ডার শট। সূর্যাশিস বলেছে এস্টাবলিশিং শটের কথা, নিউট্রাল শটের কথা, ক্রেন শট হয়। এই সমস্ত নিয়ে আবার কোনো এপিসোডে কথা হবে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।